আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় থেকে। এটি হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতেছিলাম। তাহলে আজকের ক্লাসও আমরা দুটো এক্সাম্পল অথবা ম্যাথ সলভ করব। তাহলে শুরু করি। প্রথম ম্যাথে আমাদের কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এত হলে প্রমাণ করে যে 12b² = 49ac। আচ্ছা, তাহলে এখানে যেহেতু অনুপাত এত দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের প্রথম যে মূলটা আছে, প্রথম মূল এইটাকে আমরা ধরে নিলাম হইতেছে 3α। যেহেতু 3:4, সেহেতু প্রথমটাকে ধরলাম 3α আর দ্বিতীয় মূলটাকে ধরে নিলাম আমরা 4α। এখন তাহলে মূলদ্বয়ের যোগফলটা কেমন হবে? মূলদ্বয়ের যোগফলটা হইতেছে 3α + 4α, আর এটার সূত্রটা হইতেছে, এটা হবে রেশিও মাইনাস এক্স এর সহগ কত, বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে এখান থেকে আমরা পাবো হইতেছে 7α = -b/a। তাহলে সুতরাং আলফা, এই যে এটা হচ্ছে আলফা, তাহলে আলফা সমান সমান আমরা পাইতেছি -b/7a। এটা আমরা আলফার মানটা পেলাম। আবার যদি আমরা দুইটা মূলের গুণফলটা নির্ণয় করি, সেটা হইতেছে 3α × 4α। তাহলে সেটার রেশিও হইতেছে কনস্ট্যান্টটা বা ধ্রুবপদ কত আছে, c ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ a। আচ্ছা, এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা পাইতেছি 12α² = c ডিভাইডেড বাই a। এখন এখানে যে আমরা আলফার ভ্যালুটা আগে নির্ণয় করেছিলাম, এই যে এখান থেকে এটা, এই আলফার ভ্যালুটা এখানে বসাই দিব। এখানে বসাইলে হয় হইতেছে 12 মাইনাস এখানে আছে b/7a, এর উপর হবে হোল স্কোয়ার = c ডিভাইডেড বাই a। আচ্ছা, তারপর এখানে আমরা 12, এই মাইনাসের স্কোয়ারের কারণে মাইনাসটা চলে গেল, এখানে পাবো আমরা b² ডিভাইডেড বাই 49a² = c ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, 12b² এই পাশে রেখে বাকিগুলো ওই পাশে পাঠিয়ে দিলে 49a² × c, নিচে আছে আমাদের a। তাহলে সুতরাং আমরা একটা একটা এ যদি কাটাকাটি করে দিই, তাহলে এখানে আমরা পাবো 49ac। এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, প্রুফ। এই প্রমাণ থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমরা লিখতে পারি যে যদি এই যে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের মূলদ্বয় m:n অনুপাতে অনুপাত হয়, মানে দুইটা মূলের অনুপাত m:n হয়, তখন সেখান থেকে আমরা বলতে পারি m+n হোল স্কোয়ার × ac। এই জিনিসটা আমরা বলতে পারি, এটা আমরা এমসিকিউর জন্য ব্যবহার করব। এই জিনিসটা যদি আমরা এটার ক্ষেত্রে খাটাই, যে 12কে আমরা কি বলতে পারি, 3 × 4, সাথে আছে b², এটাকে বলতে পারি আমরা 3 + 4 হোল স্কোয়ার ac। তাহলে যে আমরা যদি দেখি যে এই লাইনের সাথে কিন্তু মিলে যায়, এই যে 3 × 4 মানে 12, আর 3 + 4 মানে 7² 49। এই যে এইভাবে আমরা হইতেছে এমসিকিউর জন্য এটা সলভ করবো। আর এই ম্যাথের প্রমাণ হয়ে গেছে আমাদের এই পর্যন্তই। তারপর যদি আমরা আমাদের সেকেন্ড প্রমাণে যাই, এখানে বলছে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে এই এত সমীকরণের মান নির্ণয় করতে বলছে, যে এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটার যেহেতু বলে দিছে যে আলফা আর বিটা এই সমীকরণের দুইটা মূল, তার মানে আলফা আর বিটা দিয়ে এই দুইটা সমীকরণ সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি, যে প্রথমে আমরা আলফা দিয়ে সিদ্ধ করিয়ে পাই, আলফা দিয়ে সিদ্ধ করে পাই। আচ্ছা, আলফা দিয়ে সিদ্ধ মানে আমরা এক্স এর জায়গায় আলফা বসাবো, তাহলে 9α² - 7α + 4 = 0। আবার আমরা করাবো হইতেছে বিটা দিয়ে সিদ্ধ করাবো। আবার বিটা দিয়ে যদি সিদ্ধ করাই, তার মানে আমাদের এক্স এর জায়গায় আমাদের বসবে, বিটা বসবে, তাহলে 9β² - 7β, তারপরে এখানে হবে +4 = 0। এখন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি এটা আমাদের দেয়া আছে হইতেছে, আচ্ছা আমরা একবারে গুণ করে দিই। এখানে 9α² 9β7 এরকম হয়। তারপরে -7α6 7β6 +4α5 4β5, এটার ভ্যালু আমরা নির্ণয় করবো। আচ্ছা, ইকুয়ালস টু, এখান থেকে আমরা আলফাগুলো একসাথে নিই, যেমন 9 7α মাইনাস α⁴, আর তারপর হচ্ছে 7 × α⁴ প্লাস 4α⁵। আলফাগুলো একসাথে নিলাম, এখন বিটাগুলো একসাথে নেই। বিটা আছে আমাদের
প্লাস 9 বিটা টু দি পাওয়ার 7 মাইনাস 7 বিটা টু দি পাওয়ার 6 প্লাস 4 বিটা টু দি পাওয়ার 5 এটা আছে। তারপর যদি আমরা আমাদের ক্যালকুলেশনটা সামনে আগাই, তাহলে এখানে আমরা এক কাজ করি, সামনেরটা থেকে আমরা আলফাটা কমন নেই, মানে আলফা টু দি পাওয়ার 5টা কমন নিই। তো আলফা টু দি পাওয়ার 5 কমন নিলে আমরা এখানে পাবো 9 আলফা স্কোয়ার, তারপরে পাইতেছি মাইনাস 7 আলফা প্লাস 4। আর এখানে আমরা প্লাস পরেরটা থেকে বিটা টু দি পাওয়ার 5টা কমন নিই। বিটা টু দি পাওয়ার 5 কমন নিলে আমরা পাবো 9 বিটা স্কোয়ার মাইনাস 7 বিটা প্লাস 4 এটা পাবো। এখন এই যে এইটা আর এইটা, এই দুইটার ভ্যালু কিন্তু আমরা জানি যে লিখে রাখছি এখানে, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, দুইটার ভ্যালু 0। তাহলে আলফা টু দি পাওয়ার 5 ইন্টু 0 প্লাস বিটা টু দি পাওয়ার 5 ইন্টু 0, তাহলে দুইটাই 0 হয়ে গেল, তাহলে এটার অ্যান্সার আমরা পাবো 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও কিছু এক্সাম্পল সলভ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।